আজকে আমি গেছিলাম আমাদের আপনার সবার প্রিয় নিতু কাহিনী চ্যানেলের নিতুদির সঙ্গে দেখা করতে। তো নমস্কার বন্ধুরা, প্যাশন অফ জয়তীতে আমি জয়তী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম, আমার সঙ্গে নিতুদির পরিচয় খুব একটা বেশি দিনের না, কিন্তু আমি রেহান ব্লগের কাকিমার ব্লগ থেকে যখন শুনলাম নিতুদির হাজব্যান্ডের মানে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, তখনই আমি ওনার থেকে নাম্বারটা মানে ওনার ব্লগ থেকে নাম্বারটা নিয়ে নিতুদিকে ফোন করেছিলাম। কিন্তু আমার একটা ভয় ছিল উনি আমাকে চিনতে পারবেন কি না, তাই আমি ফোন করে প্রথমেই বললাম যে দিভাই, আমি রেহানা করিম ব্লগের রেহানা দির পরিবার থেকে আপনার পরিবারে এসেছিলাম, জয়তী। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এত কঠিন পরিস্থিতির মধ্যেও উনি আমাকে চিনতে পেরেছিলেন। তো যাই হোক, ফোন তখন ওনার সঙ্গে কথা বলে আমি বুধবারে বিকেলে ওনার সঙ্গে দেখা করতে গেলাম। মানে সত্যি কথা বলতে কি, আমি কুর্নিশ জানাই দিদিভাইকে, যে ওনার লড়াইকে, যে এই কঠিন পরিস্থিতির মধ্যেও উনি হাসি মুখে সব কিছু মানে মোকাবেলা, মানে কি বলবো, মানে পরিস্থিতি সামাল দিচ্ছেন। মানে আমি ভাষাও খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো এখানে। প্রথম 3 দিন ভেবছিলাম কিভাবে আমি ব্লগটা দেব, বুঝে উঠতে পারছিলাম না যে আদৌ আমার ব্লগটা দেওয়া ঠিক হবে কি না। কিন্তু সত্যি কথা বলতে কি, ওইখানে গিয়ে মানে যা পরিস্থিতি আমি দেখলাম, মানে চোখে জল চলে আসলো যে কি কঠিন লড়াই একজন মহিলা করছে। একদিকে তার 2টো বাচ্চা, অন্যদিকে তার হাজব্যান্ডের এই পরিস্থিতি। আর যতটুকু আমি শুনেছি ওনাদের মানে আত্মীয় স্বজন বলতে সেই রকম কেউ নেই, একমাত্র চৈতালিদি ছাড়া। চৈতালিদিকে আমি ওনার ব্লগেই দেখেছি, যে আর ওনার মুখেও আমি শুনেছি যে চৈতালিদি ওনাকে খুব হেল্প করেন এবং সব সময় সঙ্গে থাকেন। তো মানে ওনার ছাড়া, মানে চৈতালিদি ছাড়া ওনার আর সেরকম কোনো রিলেটিভ নেই। তো এই হাসপাতালে দেখছিলাম দাদাভাইকে, ওই দিন দাদাভাই একটু উঠে বসেছিলেন, তবে দাদাভাইয়ের মনের জোরটা কিন্তু প্রচণ্ড। মনের জোর না থাকলে এত কঠিন পরিস্থিতিতে কেউ উঠে বসতে পারে না। সত্যি দেখলে না চোখের জল চলে আসে। মানে সেটাই বলছিলাম যে দিদির এই লড়াইয়ে যদি আমরা সবাই দিদির পাশে থাকি, তাহলে দিদির অনেকটা হেল্প হয়ে যাবে। আমরা যারা পারছি না, তারা অন্তত পক্ষে দূর থেকে যদি আমরা দিদির জন্য প্রার্থনা করি, আজকে এই প্রার্থনাটাতেও কিন্তু অসম্ভব শক্তি, এই প্রার্থনাতেও কিন্তু দিদি বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে। তবে ওই দিন আমার গিয়ে দেখা হয়ে গেল এসএস ব্লগের সুনন্দাদি আর দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, সুমাজ লাইফস্টাইলের সুমাদির সঙ্গে, ওরাও দেখতে গেছিল। তারপর ওইখানে তো রেহানা করিম ব্লগের রেহানাদি প্রচণ্ড সাপোর্টিভ, আর প্রচণ্ড সাপোর্ট করেই যাচ্ছে নিতুদিভাইকে, সবাইকে। রেহান ব্লগের রেহান কাকিমা, আরেকজন আছে রোজিজ ডায়েরির রোজিদিকেও দেখেছি। রোজিদি মানে যথাসম্ভব পারছে, মানে হেল্প করছে। তো প্রত্যেকে আমরা, যে আমি হয়তো বা জানি না, সবার নাম আমি জানি না, আর সবাই সাহায্য করছে। আজকে সবাই আমরা নিতুদির পাশে আছি, আর বলবো প্লিজ সবাই আমরা যতটুকু পারি আমরা যেন নিতুদিরকে সাহায্য করতে পারি। আর কি বলবো, ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করছি, নিতুদিকে যেন সহ্য করবার শক্তি দেয়, নিতুদি যেন এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে, আর দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার ছেলেদের কাছে ফিরে যেতে পারে। আর সত্যি কথা বলতে গিয়ে আজকে আর আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিতুদির জন্য যে অবশ্যই প্রার্থনা করবেন, নিতুদি যেন এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারে। কুর্নিশ জানাই নিতুদি তোমাকে, ভালো থেকো, সুস্থ থেকো।